হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। তো আজকে তোমাদের যৌগিক কোণের অ্যাসারশন রিজনিংয়ের 4 নম্বর দাগ থেকে শুরু হবে। 3 নম্বর দাগ অবধি হয়ে গিয়েছিল। তো আজকে 4 নম্বর দাগের প্রথম বিবৃতি কী বলে দেওয়া আছে না, কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা প্লাস কস স্কোয়ার গামা বাই কস স্কোয়ার আলফা ইকুয়ালস 1 হয়, তবে ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়ালস টু 0 হবে। আর বিবৃতি 2 এর রিজনিংটা কী না, এই সূত্রটা দেওয়া আছে কট আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কটে কট বিটা কট আলফা কট বিটা প্লাস 1 বাই কট বিটা মাইনাস কট আলফা। তো এটা তো ঠিকই আছে। তাহলে আমাকে দেখতে হবে যে এই যে এটা এখানে কি এই সূত্রটা লাগে কি লাগে না। যদি লাগে তাহলে কারণ হবে, আর যদি না লাগে তাহলে কারণ নয়, এরকম টাইপের হবে। ঠিক আছে, আবার এটা সঠিক নাও হতে পারে। তো সব দেখবো যে কি হচ্ছে কি না হচ্ছে। তাহলে কি করবো এবারে, পরের লাইনে দেখো, এই কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফাটাকে এদিকে রাখবো। তাহলে কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফা, তাহলে ওদিকটায় চলে যাবে কট আলফা, এইটা যেটা আছে কট আলফা মাইনাস বিটা বাই কট আলফা। চলে গেল। এবারে কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফা ইকুয়ালস 1 মাইনাস কট মানে কি কস বাই সাইন, অর্থাৎ তাদের যা অ্যাঙ্গেল আছে কস বাই সাইন সেই অ্যাঙ্গেল হবে। দেখো নিচেও কট আছে, তাহলে এখানেও কস আলফা বাই সাইন আলফা হয়ে গেল। और कॉस स्क्वायर गामा बाई कॉस स्क्वायर আলফা ইকুয়ালস 1 মাইনাস। আর দেখো এটা তো পুরোটা এই দুটো তো লবে আছে আর এই দুটো হরে আছে, তো এই দুটোকে যখন উপরে উঠবে তখন এটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ সাইন আলফা বাই কস আলফা হয়ে যাবে। তাহলে নিচে কে থাকবে, কস আলফা থাকবে নিচে, আর এর নিচে কে ছিল, এর নিচে সাইন আলফা মাইনাস বিটা ছিল। তাহলে হরে কি হবে, সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা, আর উপরে কি হবে কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা। ঠিক আছে, এইরকম হবে। और कॉस स्क्वायर गामा बाई कॉस स्क्वायर আলফা সমান, এবার দেখতে হবে এখানটায় কি হয়, এদের মধ্যে কি করব, ভগ্নাংশে বিয়োগ করব। তাহলে কি হবে, সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা মাইনাস কস আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। তাহলে এবারে কি লিখবো, কস স্কয়ার গামা বাই কস স্কয়ার আলফা ইকুয়ালস, দেখো এটা একটা সূত্রে পড়ে গেছে, সাইন এ কস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে কিসের সূত্র, সাইন এ মাইনাস বির সূত্র। তাহলে এ বলতে আলফা মাইনাস বিটা আর বি বলতে আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা ইন্টু কস আলফা। তো এবারে কি লিখবো, কস স্কয়ার গামা বাই, আচ্ছা এখানে দেখছি কস আলফা আছে আর এখানে কস স্কয়ার আলফা, তাহলে এই কস আলফা দিয়ে এটাকে কাটলে এক ঘাত কাটবে না, মানে কি পড়ে থাকবে, কস আলফা পড়ে থাকবে। তাহলে কস আলফা লিখে দিই সমান, আলফা থেকে আলফা বিয়োগ করলে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে, সাইন অফ মাইনাস বিটা। সাইন অফ মাইনাস বিটা মানে কি মাইনাস সাইন বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। ক্লিয়ার। এবার আমাকে বলেছিল ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়ালস টু 0 দেখাতে। ট্যান স্কোয়ার গামা প্লাস ট্যান আলফা কট বিটা ইকুয়ালস 0 দেখাতে। তোমাকে ট্যান স্কোয়ার গামা
আনতে হবে কোনোভাবে। তো ট্যান স্কোয়ার গামা কস স্কোয়ার গামা থেকে কীভাবে আনবো, এটাকে যদি উল্টো করি তাহলে কী হয়, সেক স্কোয়ার গামা হয়। তো সেক স্কোয়ারের সঙ্গে ট্যান স্কোয়ার একটা সূত্র আছে, তো সেইভাবে ট্যান স্কোয়ার আনতে পারি। তাহলে এটাকে উল্টো করতে হবে আগে। উল্টো করা মানে কি, কস আলফা উপরে উঠে যাবে, তাহলে কস আলফা বাই কস স্কোয়ার গামা সমান সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা। ঠিক আছে, এবারে কি করব, এই কস আলফাটাকে যদি আমি এদিকে নিচে নামিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এটা সেক স্কোয়ার হয়ে যাবে, সেক স্কোয়ার গামা হয়ে গেল। আর এই পাশটায় তাহলে কি করব বললাম না, কসটাকে এবার নামিয়ে দেবো, তাহলে কস আলফা সাইন বিটা হলো। এবারে দেখো এটা মানে কি, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, আমরা সূত্রটা কি জানি, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান 1, এই সূত্র জানি। তো সেক স্কোয়ার দেওয়া আছে, সেক স্কোয়ার দেওয়া আছে মানে এই দিকটা সেক স্কোয়ার রাখবো, ট্যান স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে কী হয় 1 প্লাস ট্যান স্কোয়ার হয়ে যায়। তাহলে এটাকে লিখবো কি 1 প্লাস ট্যান স্কোয়ার গামা সমান মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা। আচ্ছা এটাকে যদি সূত্র ভেঙে দিই তাহলে কী হবে, এটাকে সূত্র যদি ভেঙে দিই কী হবে না, সাইন আলফা কস বিটা, মাইনাসটা বাইরে আছে, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এটাকে সূত্রে ভাঙলাম সাইন এ মাইনাস বি সূত্রে, আর নিচে তো কস আলফা সাইন বিটা যেমন ছিল তেমন লিখলাম। এবার এই 1টাকে এবার এদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে, এদিকটা ট্যান স্কোয়ার গামা সমান তাহলে মাইনাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা বাই কস আলফা সাইন বিটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে কস আলফা সাইন বিটা যদি লসাগু হয় তাহলে কী হবে, এই যে মাইনাসের সঙ্গে পুরোটা গুণ হবে, তাহলে মাইনাস সাইন আলফা কস বিটা মাইনাস মাইনাসে প্লাস কস আলফা সাইন বিটা, আর এই একের সঙ্গে মাইনাস একের সঙ্গে এটা গুণ কস আলফা সাইন বিটা। তো কোনটা কাটছে, এই যে এটা কাটছে, এটা কাটলো, তাহলে কি পড়ে থাকে এইটা বা এটা, এটা ট্যান স্কোয়ার গামার মান ছিল, তাহলে অতএব ট্যান স্কোয়ার গামা সমান মাইনাস সাইন আলফা বাই কস আলফা মানে কি ট্যান আলফা ইন্টু কট কস বাই সাইন মানে কি কট বিটা, কারণ দুটোই তো বিটা। তাহলে আমাকে বলেছিল কি ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান আলফা কট বিটা সমান 0 দেখাতে, তো এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে তো সেটাই তো হচ্ছে। অতএব ট্যান স্কোয়ার গামা প্লাস এটাকে এদিকে নিয়ে আসছি, প্লাস হয়ে যাবে, তাহলে ট্যান আলফা কট বিটা সমান 0। অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে পারেনি, প্রুফ লেখার দরকার নেই, সরি। আমাকে কি বলেছিল একটু দেখিয়ে দিই, দেখো এটা দেখাতে বলেছে 0, এটা তাহলে বিবৃতি 1 তার মানে সঠিক, আর বিবৃতি 2 তো সঠিক ছিলই। আচ্ছা এবারে দেখতে হবে কি এইখানটায় কি এই সূত্রটা কোথাও কাজে লাগলো, এই যে বিবৃতি 1-এর অ্যাসারশানে বিবৃতি 2-এর রিজনিংয়ের যে সূত্রটা দেওয়া ছিল কট আলফা মাইনাস বিটার সূত্রটা, সেটা কি কোথাও কাজে লেগেছে, দেখো সেটা কোথাও কাজে আমাদের লাগেনি, তাই না, আমাদের কট আলফা মাইনাস বিটার সূত্র কোথাও কাজে লাগেনি। তাহলে বিবৃতি 1-এ সঠিক আর বিবৃতি 2-এর রিজনিংও সঠিক, মানে সূত্রটা ঠিকঠাকই লেখা আছে, কিন্তু কোনো কারণ নয়, কোনো কারণ নয়, বিবৃতি 2টা বিবৃতি 1-এর কোনো কারণ নয়, অ্যাকচুয়ালি এখানে কোনো ভ্যালিড কারণ নয়,
আর যেহেতু কারণ নয় তাহলে আমার কোন অপশান হবে? যেহেতু কারণ নয় তাহলে আমার এবার দেখতে হবে এখানে কোথায় আছে। যেহেতু কারণ নয় তাই হবে এই যে অপশান বিটা, এই যে কারণ নয় লেখা আছে। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ নয়। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার বি। এবারে 5-এর দাগের বিবৃতি 1-এর অ্যাসারশন কি বলেছে না, এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা এই রাশিটির বৃহত্তম মান এটা হবে। তো বৃহত্তম মান ক্ষুদ্রতম মান তো আমি বলে দিয়েছিলাম কীভাবে করতে হয় না, এরকম যদি ওয়ান লাইনার থাকে মানে এক ঘাত থাকে, ওয়ান লাইনার বললে ভুল হবে, এক ঘাত থাকে কস থিটা সাইন থিটা দিয়ে এইভাবে যদি এক ঘাত থাকে তাহলে সামনের যে সহগগুলো থাকবে তাদের স্কোয়ারের যোগফলের রুট, তাদের স্কোয়ারের মানে সহগগুলোর এই কস থিটা বলো বা সাইন থিটাটা বলো, তাদের যে সহগগুলো আছে তাদের স্কোয়ার অর্থাৎ তাদের বর্গের যোগফলের বর্গমূল। এবারে বৃহত্তম বললে সামনে প্লাস থাকবে, ক্ষুদ্রতম বললে রুটের সামনে মাইনাস থাকবে, এরকমভাবে করতে হতো। তো দেখি আমরা এটার মানটা যেভাবে বললাম সেটার মানটা এটা বেরোয় কি বেরোয় না, তুলে নিয়েছি। তো দেখো এখানে সাইন থিটা প্লাস আলফা আছে, আর আমাকে কি আকারে সাজাতে হতো না, এ কস থিটা প্লাস বি সাইন থিটা এই আকারে সাজাতে হবে। তো আলফাটা তার মানে নিশ্চয়ই এ বি এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, তাহলে দেখি কি হয়, আগে সাজাই। এ কস থিটা প্লাস এটাকে সূত্রে ভাঙবো, তাহলে কি হবে বি সাইন থিটা, আচ্ছা বিটাকে আমি পরে গুণ করব, সাইন থিটা সাইন মানে এ প্লাস বি, তাহলে সাইন থিটা ইন্টু কস আলফা প্লাস আছে যখন সাইনের ক্ষেত্রে তাহলে প্লাস কস থিটা সাইন আলফা। ঠিক আছে, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা কস আলফা প্লাস বি কস থিটা সাইন আলফা। ঠিক আছে, তো আমি এখানে দেখব কস থিটা কোথায় কোথায় আছে আর সাইন থিটা কোথায় কোথায় আছে। সাইন থিটা এক জায়গাতে আছে আর কস থিটা দু জায়গায় আছে। তো কস থিটা কমন নেব এই দুটো থেকে, আর সাইন থিটা তো আলাদাভাবে আছে। তাহলে কস থিটা যদি কমন নেই কি পড়ে থাকে, এ প্লাস বি সাইন আলফা পড়ে থাকে, এ প্লাস বি সাইন আলফা প্লাস বি কস আলফা ইন্টু সাইন থিটা। তাহলে দেখো আমি একটু আরও সাজিয়ে লিখে দিই, এ প্লাস বি সাইন আলফা ইন্টু কস থিটা প্লাস বি কস আলফা ইন্টু সাইন থিটা লিখে দিলাম সাজিয়ে। এবারে কীভাবে কী রূপে আসলো, এ কস থিটা, এই এ কস থিটা প্লাস বি সাইন থিটা এই রূপে আসলো না, যাই এই রূপে চলে আসলো। তাহলে আমরা এটাকে বলবো এ, এটাকে বলবো বি। এবার তো আমরা জানি যে কস থিটার সামনে সহগ যা থাকবে এবং সাইন থিটার সামনে যা সহগ যা থাকবে তাদের বর্গের যোগফলের রুট ওভার করলে মানে রুট ওভার করতে হয়। আর বৃহত্তম মান চাওয়া মানে কি সেই রুটের সামনে প্লাস সাইন থাকবে, আর ক্ষুদ্রতম মান চাইলে সেই রুটের সামনে মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে এ সমান কি হচ্ছে এ প্লাস বি সাইন আলফা আর বি সমান বি কস আলফা। ঠিক আছে, তাহলে বৃহত্তম মান চেয়েছে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান কত, এইটা বসিয়ে দিই, এ প্লাস বি সাইন আলফার হোল স্কোয়ার যুক্ত বি কস আলফার হোল স্কোয়ার। তাহলে কী হয়, এটা সূত্রে ভেঙে দিই, আর নচেত এটা কি, এটা পুরোটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা করলেও হয়। আর নচেত এমনি সাধারণভাবে সূত্র ভেঙে দিলেও হয়, সেটা দেখিয়ে দিই। তাহলে সাধারণ সূত্রই ভাঙাই, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙছি আর কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা
প্লাস বি স্কোয়ার যদি কমন নিই এগুলো থেকে কী হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তো পরের লাইনে বলতে পারি এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা, এটার মান তো 1, তাহলে 1 ইন্টু বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার। ঠিক আছে, আর আমাকে বলেছিল এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা এই রাশির বৃহত্তম মান হবে এইটা, এটা বলেছিল। তাহলে আমার দেখো একই মানই বেরিয়েছে, কিন্তু দেখো রুট দিয়ে বেরিয়েছে, যাই রুট দিয়ে বেরিয়েছে তাহলে আমরা কি বলবো যে মানটা তার মানে সঠিক নয়। যদি রুট না থাকতো তাহলে সঠিক হতো পুরোপুরি। হ্যাঁ, তাহলে বিবৃতি একের অ্যাসারশন সঠিক নয়। ঠিক আছে, তাই বিবৃতি একের অ্যাসারশন সঠিক হচ্ছে না। তো এবার আমরা এতে যাব, এই অপশানসগুলো যাব। তো সঠিক নয়টা কোথায় ছিল? এখানে দেখো বিবৃতি এক সঠিক ছিল, এখানেও সঠিক ছিল, এখানেও সঠিক, এখানে সঠিক নয়, তাহলে একটাই অপশানে আছে সঠিক নয়। তো আমার আর করার দরকার নেই দ্বিতীয় বিবৃতিটা, তাই না? তাহলে এটা হবে অ্যান্সার অপশান ডি। অ্যান্সার কী হবে? অপশান ডি। এবার আসছি 6 দাগেরটা। তো প্রথম বিবৃতি যেটা অ্যাসারশন সেটা কী লেখা আছে না, √3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করলে হয় r = 2 এবং বিটা = π/6 অর্থাৎ 30 ডিগ্রি। তো এই রকম যখন একটা মানে এরকম ধরনের রূপ থাকবে, তাকে যদি এই রূপে আমাকে প্রকাশ করতে বলা হয় তাহলে কি করতে হয়? আমরা বলেছি যে এই যে সাইন থিটার সামনে যে সহগ থাকবে, কস থিটার সামনে যে সহগ থাকবে, তাকে আগের অঙ্কটা যেভাবে করলাম সেরকমভাবেই করতে হয়, অর্থাৎ তাদের সহগের বর্গের যোগফলের রুট করতে হয়, সেই রুট দিয়ে গুণ করতে হয় সবকে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে সাইন থিটার সহগ আছে √3, কস থিটার সহগ আছে 1, √3 স্কোয়ার মানে কত 3, আর এর 1 স্কোয়ার তো একই হয়, তাহলে 3 আর 1 কত যোগফল কত 4, 4 যদি রুট করি কত হয় 2 হয়। তো সেই 2 দিয়ে আমাকে এখানে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার ফলে কি হয় বলো তো, আমি তো এক্সট্রা ফোর্সফুলি 2 দিয়ে গুণ করছি, তখন আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এই √3/2 করতে হবে এবং 1-এর নিচেও 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যাই করে দেবো, দেখো √3/2 হচ্ছে একটা সাইন দিয়ে বার করতে বলছে, তাহলে নিশ্চয়ই এখানে কস করতে হবে। কেন না, আমি যদি এখানে সাইন করি, সাইনের √3/2 করি, তাহলে সাইন 60 ডিগ্রি হয়, তাই না? আর সাইন 60 ডিগ্রি মানে কি, সাইনের পাশে যখন সাইন থাকবে তখন সেটা কসের সূত্র cos অফ a মাইনাস বি হবে, কারণ এখানে প্লাস আছে, তাই না? তাহলে তখন তো সাইনের সঙ্গে কসকে আমি করতে পারবো, রিলেট করতে পারবো না। তাহলে এখানে √3/2টাকে কী করতে হবে, √3/2টাকে অ্যাকচুয়ালি কসের √3/2 ভাবতে হবে, অর্থাৎ কত cos √3/2 মানে কি cos 30 ডিগ্রির মান, তাহলে এখানে cos 30 ডিগ্রি হবে, আর এখানে হবে সাইন 30 ডিগ্রি, তাই না? সাইন 30 ডিগ্রি হাফ। ব্যাস, এই করলে রিলেট করা যাবে, তখন r = 2 এবং বিটা = π/6 পুরোপুরি আমরা দেখিয়ে দিতে পারবো। তাহলে করি আমরা, তাহলে এর সহগ সাইন থিটার সহগ √3 আর এর সহগ cos থিটার সহগ 1, তাহলে কি হবে √3 স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার মানে 3 যুক্ত 1 অর্থাৎ 4, 4-এর রুট মানে 2, তাহলে এই 2 দিয়ে গুণ করব কাকে, এই পুরোটাকে, তাহলে ফোর্সফুলি 2 দিয়ে গুণ করছি, তাহলে এই যে 2 আমাকে নিচে আনতে হলো, প্লাস 1 ছিল 1-এর নিচে 2 আনতে হলো cos থিটা। ঠিক আছে, তাহলে আমি বললাম যে সাইন অফ থিটা প্লাস বিটার সঙ্গে রিলেট করতে হবে একে, আশা করছি বুঝতে পেরেছো। সাইন অফ থিটা প্লাস বিটার সঙ্গে রিলেট করতে হবে, তাহলে এখানে নিঃসন্দেহে সাইন আনা যাবে না, কেন দেখো √3/2 সাইন দিয়েও মান হয়, কস দিয়েও মান হয়, তাহলে এটা কস দিয়ে লিখবো, তার মানে এটা কসের কতর মান, কসের 30 ডিগ্রির মান, প্লাস সাইন π/6 ঠিক আছে, তাহলে 2 ×
সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ এই 2 সাইন থিটা প্লাস পাই বাই 6। এবার দেখো এটাকে বলেছে আর সাইন থিটা প্লাস বিটার আকারে প্রকাশ করতে। ঠিক আছে, তাহলে আর এর মান কত? আর এর মান 2, আর থিটা তো একই আছে, সাইনও একই আছে, বিটার মান তাহলে কত? পাই বাই 6। তাহলে আর এর মান পেয়ে গেলাম, বিটার মান পেয়ে গেলাম। আমাদের দেওয়াও ছিল আর এর মান আর বিটার মান। দেখি আর এর মান 2, বিটার মান পাই বাই 6, পুরোপুরি ঠিক। তার মানে বিবৃতি 1 পুরোপুরি সত্য বা সঠিক। বিবৃতি 1 অ্যাসারশনটা সঠিক। আচ্ছা, এবারে বিবৃতি 2 রিজনিংটা বলেছে এ সাইন থিটা প্লাস বি কস থিটাকে আর সাইন থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করলে হয় এটা মান এটা আর এটার মান এটা। তো একই, আবারও একই রকমই। তাহলে সামনে কি করব? এর সহগ সাইনের সহগ এ আর কসের সহগ বি, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে অ্যাকচুয়ালি তাহলে গুণ করতে হবে একে, তাহলে সেটাই করবো আমরা এক্ষুনি। তাহলে সহগ দিয়ে সহগের যেটা করার সেটা করি। কি হবে? সহগের স্কোয়ার সাইন থিটার সহগ কত? এ এর স্কোয়ার যুক্ত কস থিটার সহগ বি তার স্কোয়ার। তাহলে এই হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে তাহলে গুণ করতে হয়। তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে ভিতরে কী হয়ে যাবে? এ বাই এইটা হয়ে যাবে। ফোর্সফুলি আমি গুণ করেছিলাম, তাহলে আমাকে তো এই রকম ফর্মে লিখতে হবে, সেই জন্য আমাকে এরকমভাবে করে দিতে হলো, ভাগ করে দিতে হলো। প্লাস বি বাই আবার রুট ওভার অফ এ স্কোয়ার যুক্ত বি স্কোয়ার ইন্টু কস থিটা। ঠিক আছে, তাহলে এবারে দেখতে হবে কি আমাকে কার সঙ্গে তুলনা করতে হবে? আর অফ সাইন থিটা প্লাস আলফা, আর অফ সাইন থিটা প্লাস আলফা। তাহলে এটাকেও কস ভাবতে হবে, আবার আগের মতন সাইন ভাবা যাবে না। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে কস ভাবলাম, লিখে দিলাম। থিটা লেখা যাবে না, মনে করো আলফা, এখানে আলফা দেওয়া, মনে করো আর কিছু নেই, এখানে আলফাই দেওয়া ছিল। আলফা সাইন থিটা প্লাস, এটাকে সাইন আলফা বলতে পারি ইন্টু কস থিটা। এবার এটাকে আমাকে কোন আকারে প্রকাশ করতে বলেছিল না? আর সাইন থিটা প্লাস আলফা। তো আর সাইন থিটা প্লাস আলফা এর মানে আরকে যদি বাইরে রাখি, সাইন থিটা প্লাস আলফা অর্থাৎ সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি। তো আমি সাইনটা যেহেতু এখানে পরে লেখা যাবে, আগে কসটা লিখব, তাহলে কস বি, বি বলতে আলফা, সাইন থিটা প্লাস সাইন আলফা কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে সব কিছু মিলে গেছে, তাহলে কস আলফার সঙ্গে এই কস আলফা অর্থাৎ এইটার তুলনা করছি, আর সাইন আলফার সঙ্গে এই সাইন আলফা মানে এইটার তুলনা করছি। ঠিক আছে, এবারে দেখো বলেছিল কি আর কস আলফা সমান এ, আর কস আলফার মানে কি? আর মানে রুট ওভার অফ এই যে এইটা, এই যে বাইরে আর যেটা আছে সেটা তো এখানে বাইরে ছিল, অর্থাৎ রুট ওভার অফ এ স্কোয়ার যুক্ত বি স্কোয়ার, এই আর ইন্টু কস আলফা। কস আলফা মানে এইটা এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেটে যাচ্ছে, কত অ্যান্সার আসছে? এ আসছে, তাহলে একদম ঠিক আছে। আর কস আলফা মানে এ ঠিক আছে। আর সাইন আলফা, আর এর মান তো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন আলফার মান কত? বি বাই এটা, কেটে যাচ্ছে, অ্যান্সার কত দিচ্ছে? বি। তার মানে এটাও ঠিক আছে। তাহলে বিবৃতি 2 রিজনিং একদম সঠিক, একদম সঠিক। তাহলে কি দেখতে পাচ্ছি? বিবৃতি 1
দেখো বিবৃতি 1 এটা পুরোপুরি সঠিক ছিল, আর বিবৃতি 2টাও পুরোপুরি সঠিক। তাহলে অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, বিবৃতি 1 আর বিবৃতি 2 পুরোপুরি সঠিক তো বুঝলাম, এবারে এর কারণ কি এইটা? অবশ্যই আর cos আলফা সমান এ আর আর সাইন আলফা সমান বি, এই যে প্রকাশ করলাম এ সাইন থিটা প্লাস বি কস থিটাকে আর সাইন অফ থিটা প্লাস আলফাতে প্রকাশ করলাম, তো এখানের মতো প্রকাশ করেছিলাম। তাহলে এটার কারণ এটা বলতে পারি, আর কারণ যদি হয় তাহলে কি হয়? অপশান এ অ্যান্সার হয়। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ। এবার হবে ট্রু ফলস। ট্রু ফলস নতুন পার্ট, ট্রু ফলস। তো কী আছে দেখি। প্রথম কোশ্চেন, বিবৃতি 1, cos 20 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ইকুয়ালস টু tan 65 ডিগ্রি। তো এগুলো তো আমরা করে এসেছি এবং জানি কীভাবে পারবো। আর তারপর এটা আছে কোসেক থিটা প্লাস 5 ইকুয়ালস টু এইটা। তো দেখবো, আগে এটা দেখি বিবৃতি 1। তাহলে আমরা এখানে কী করি, এই ধরনের অঙ্কগুলোতে এরকম টাইপের যখন cos 20 প্লাস সাইন 20 বাই cos 20 মাইনাস সাইন 20 থাকে, তাহলে কসটা দিয়ে ভাগ করে দিই। তো 1 মাইনাস এর পাশে ভাগ করছি, এদিকেও ভাগ করতে হবে। তাহলে সাইন বাই কস মানে কি ট্যান হয়ে যায়, tan 20 ডিগ্রি বাই 1। আচ্ছা, প্লাস ছিল ওপরে, নিচে মাইনাস হবে, তাহলে মাইনাস tan 20। তো এটার মানে কি tan 45 প্লাস tan 20 বাই 1 মাইনাস এখানে 1 ইন্টু tan 20 বলতে পারি, আর 1 মানে tan 45। তো এটা কিসের সূত্র হয়ে গেল? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ tan a প্লাস b সূত্র হয়ে গেল। tan a প্লাস b মানে কত? tan 65 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বিবৃতিও 1 সত্য, এই যে tan 65 বলেছিল, বিবৃতি 1টা তাহলে সত্য হলো। কিন্তু বিবৃতি 2 দেখি এবার, কোসেক থিটা প্লাস 5, এটার মান কোসেক থিটা ইন্টু কোসেক 5 বাই কট থিটা মাইনাস কট 5। তো এখানে দেখো ভালো করে, কোসেক থিটা প্লাস 5 অর্থাৎ এটা যদি উল্টে দিই সাইন থিটা প্লাস 5 হয়। কোসেকের তো কোনো নির্দিষ্ট সূত্র নেই, সাইন এ প্লাস বি সূত্র আছে। তো আমি উল্টে দিই যদি সাইন এ প্লাস বি হয়, তো সাইন এ প্লাস বি সূত্র কী হয়? সাইন এ কস বি প্লাস কসে সাইন। তাহলে এদিকটাই উল্টানো মানে কি? এদিকটা উল্টাবে, এদিকটা উল্টাবে মানে কি? উল্টানোটা মানে এখানে নিচে চলে আসবে, আর নিচে আসা উপরে সূত্রটা কী ছিল, মানে অ্যাকচুয়াল সূত্রটা কী ছিল? সাইন এ কস বি প্লাস কসে সাইন। প্লাস এখানে প্লাস তো কোথাও নেই, এখানে মাইনাস দেখতে পাচ্ছি। তাহলে যাই হয়ে যাক না কেন, প্লাসটা কখনো মাইনাস অন্তত হতে পারে না, তাই না? তাহলে বিবৃতি 2টা মিথ্যে। আমরা না করে বলে দিলাম বিবৃতি 2টা মিথ্যে। ঠিক আছে? তাহলে বিবৃতি 2 মিথ্যা, বিবৃতি 1 সত্য। কোথায় আছে? বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, অপশান এতে আছে। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ। বিবৃতি 2 মিথ্যা। আচ্ছা, বিবৃতি 1টা সত্য লেখা হয়নি, বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 মিথ্যা। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ। আচ্ছা, এবারে 2-এরটা বলছে, বিবৃতি 1-এরটা, কট পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ করে কট থিটা মাইনাস 1 এই রাশিটির মান থিটা নিরপেক্ষ। থিটা নিরপেক্ষ মানে হচ্ছে এর মানটা, মানে যেটা বেরোবে তাতে কোনো থিটা বলে কিছু থাকবে না। ঠিক আছে? মানে এত থিটা দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে কোনো থিটা থাকবে না, হয়তো কোনো সংখ্যা দিয়ে বেরোবে বা কিছু, ওটা মোট কথা থিটা থাকবে না। ঠিক আছে? তো এটা যদি সত্যি হয় তাহলে তার পরেরটা দেখব। তো ওটা দেখি আগে, বিবৃতি 1-এরটা। তাহলে আমরা এটাকে কট এ মাইনাস বি সূত্রে ভাঙি। কট এ মাইনাস বি সূত্র কি? কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ, আমি ভুল বললাম, সরি, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। তাহলে কী হবে? কট এ ইন্টু কট বি, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস হবে, বাই কট বি, আগে কট বি হবে মাইনাস কট এ, আর এখানে -1 ছিল,
আর এখানে যা ছিল তাই লিখে দিলাম। তাহলে কট π/4 মান কত 1, 1 ইন্টু কট থিটা মানে কট থিটা প্লাস 1 বাই কট থিটা মাইনাস 1 তাহলে এটা কী হবে কট থিটা মাইনাস 1 লসাগু, এখানে যা ছিল তাই লিখে দিলাম। আর এখানে কী হবে 1 দিয়ে ভাগ করার পর 1 দিয়ে গুণ, অর্থাৎ এইটা দিয়েই গুণ হবে। তাহলে মাইনাস কট থিটা প্লাস 1, কট থিটা কেটে গেল। আর আচ্ছা এখানে কট থিটা মাইনাস 1 লেখা ছিল আগে থেকে, দেখো এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে কী পড়ে রইল, শুধু 2 পড়ে রইল। তাহলে বলেছিলাম যে থিটা থাকবে না, তো থিটা নেই, তাহলে এটা বলা যায় থিটা নিরপেক্ষ। তাহলে বিবৃতি 1 সত্য। বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার আসছে বিবৃতি 2-এ। বিবৃতি 2 কী বলেছে, cos স্কোয়ার π/4 প্লাস থিটা মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা রাশিটির মান থিটা নিরপেক্ষ। তাহলে আমরা এটা কী দেখতে পাচ্ছি না, এটা কীরকম একটা সূত্র আছে, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b, এই সূত্র আছে না, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b সূত্রটার মানে এটা কি সূত্র কি না, cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। তাহলে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। তাহলে একবার এর সঙ্গে যোগ করবো, একবার cosের সঙ্গে মানে cosেরই হবে দুটা, একবার এর সঙ্গে a b যোগ করবো, একবার এর থেকে b বিয়োগ করবো। ঠিক আছে, দেখবো থিটা নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে সূত্রটা লিখি, cos স্কোয়ার a, এটাকে a ভাবছি, এটা b ভাবছি। তাহলে cos a বলতে π/4 প্লাস থিটা, তার সঙ্গে একবার π/4 মাইনাস থিটা যোগ করলাম, আবার cos π/4 প্লাস থিটা থেকে π/4 মাইনাস থিটা বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই থিটা কাটলো, এইখানে π/4 কাটলো। তাহলে কী পড়ে গেল, cos এদের দুজনে যোগফল কত π/2 ইন্টু এদের 2 থিটা। cos π/2 মানে কি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে সাইন 0 অর্থাৎ 0, তো 0 ইন্টু যাই থাক না কেন 0ই হবে। তাহলে এটাও দেখো থিটা নিরপেক্ষ হয়ে গেল, থিটা নিরপেক্ষ হয়ে গেল, আমাকে সেটাই দেখাতে বলেছিল। তাহলে বিবৃতি 2টাও সত্য, বিবৃতি 2ও সত্য। এবার দেখি বিবৃতি 2টাই সত্য কোথায় ছিল, এই যে অপশান বি, বিবৃতি 1, 2 দুটাই সত্য। তাহলে অ্যান্সার হবে অপশান বি। ট্রু অ্যান্ড ফলসের 3 নম্বর দাগের অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। তো কী বলেছে, প্রদত্ত যে cos আলফা মাইনাস বিটা প্লাস 1 সমান 0 এটা বলে দেওয়া আছে। আর বিবৃতিগুলো কী দেওয়া আছে, cos আলফা প্লাস cos বিটা ইকুয়ালস টু 0, আর বিবৃতি 2 দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস টু 0। তো আমাকে দেখতে হবে যে এই দুটো সত্য হয় কি মিথ্যা হয়। ঠিক আছে, তো আমাকে শুধু দেওয়া আছে এটা cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখি কীভাবে করবো। তো এটার আমরা সূত্র কী জানি, cos a মাইনাস বি সূত্র জানি। তাহলে cos a cos b প্লাস, এখানে যখন মাইনাস থাকে তখন প্লাস হয়, সাইন a সাইন b। ঠিক আছে, তাহলে আমরা সেটাই লিখি, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার আমরা যদি একটু ভালো করে তাকাই যে এখানে কি দেখছি, cos আলফার সঙ্গে cos বিটা গুণ আকারে আছে, আর এখানে সাইন আলফার সঙ্গে সাইন বিটা গুণ আকারে আছে, আর তার সঙ্গে 1 যোগ আকারে আছে। তো আমরা যদি একটু মাথা খাটাই, এটা কিসের মতন দেখতে, এটা 2 cos আলফা cos বিটা এরকমভাবে আমরা সাজাতে পারি, 2 cos আলফা cos বিটা এই আকারে সাজাতে পারি, আর এটাকে 2 সাইন আলফা সাইন বিটা এই আকারে সাজাতে পারি। মানে আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্রের কথা বলছি। a প্লাস b এর হোল স্কোয়ারের মাঝখানের যে 2ab সেই রকম লাগছে না, মানে আমরা যদি এটাকে a ভাবি, এটাকে যদি b ভাবি, প্রথম ক্ষেত্রেটা শুধু এইটার কথা, এটাকে a ভাবি এটাকে b ভাবি, তাহলে cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা, আর মাঝখানে কী থাকে 2 cos আলফা 2 cos বিটা, এরকমভাবে থাকে না। তাহলে আমরা কী করব, প্রত্যেকটাকে এখন 2 দিয়ে শুধু গুণ করে দেবো। 2 দিয়ে যদি গুণ করে দিই কী হয়, 2 cos আলফা cos বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 হয়ে গেল।
+2। এবারে দেখো আসল কাহিনী, 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা, এই যে 2, এই 2কে 1 + 1 লিখতে পারি। এই 1-এর মানে কি আর এই 1-এর মানে, এবারে এই প্রথম একটা দিয়ে আমরা এইভাবে লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা লিখতে পারি, প্লাস 2 sin আলফা sin বিটা, এটা যেমনভাবে লিখলাম লিখে দিলাম, আর এটা যেমন আছে তেমন লিখে দেবো 2 cos আলফা cos বিটা, আর লাস্টের যে 1 তাকে দিয়ে এভাবে লিখতে পারি sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা। হ্যাঁ লিখতে পারি, ঠিক আছে, কারণ এটার মানও 1, এটার মানও 1। তো এবারে তুমি যদি ভালোভাবে তাকাই আমরা কী আছে, সাইন আলফা সাইন বিটা ছিল, তাহলে সাইন স্কয়ার আলফাকে নেবো আর সাইন স্কয়ার বিটাকে নিব আর এটাকে নিয়ে নেবো, আর তারপরেরটাতে নেবো এইটাকে এটাকে আর এটাকে। তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কয়ার বিটা, এটাকে যদি এক জায়গায় রাখি, আর cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস cos স্কয়ার বিটা ইকুয়ালস 0, এটাকে এক জায়গায় রাখলাম। তাহলে এগুলো a প্লাস বির হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a কোনটা, সাইন আলফা, b কোনটা, সাইন বিটা, প্রথমের ক্ষেত্রে তাদের হোল স্কয়ার, যোগফলের হোল স্কয়ার, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে a হচ্ছে cos আলফা আর b হচ্ছে cos বিটা, তার যোগফল, তাদের যোগফলের স্কয়ার সমান 0, ঠিক আছে। তাহলে এটাকে এটার মানে কি বলে দেওয়া আছে, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস আর একটা a প্লাস বি হোল স্কয়ার সমান 0। তাহলে কখন 0 হয়, দুটো বর্গের যোগফল কখন 0 হয়, যখন নিজেরাও 0 হয় তখনই তো 0 হয়, তখনই তাদের যোগফল তো 0 হবে। কেননা এদের একজনের কখনো ঋণাত্মক হতে পারে না, আরেকজন যদি ঋণাত্মক, মানে দুটোই যদি ঋণাত্মক হতো তাহলে রেজাল্টটা কী হতো, দুজনের ঋণাত্মক, দুটোর যোগফল তো ঋণাত্মকই হতো। আর দুটো যদি পজিটিভ অ্যাকচুয়ালি হচ্ছে, পজিটিভদের যোগফল তো পজিটিভ হতো, তবে 0 হচ্ছে কী করে, নিঃসন্দেহেই এটার মানও 0 আর এটার মানও 0। তাহলে আমরা এটাকে একবার 0 বলবো, এটাকে একবার 0 বলবো। সাইন আলফা প্লাস সাইন বিটার হোল স্কয়ার সমান 0, আর cos আলফা প্লাস cos বিটার হোল স্কয়ার এটা সমান 0। তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 0, আর cos আলফা প্লাস cos বিটা সমান 0। এবার কি দেখছি, বিবৃতি 1 ছিল cos আলফা প্লাস cos বিটা সমান 0, আর বিবৃতি 2 ছিল সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 0। তাহলে দুটোই সত্য। তাহলে এটা বিবৃতি 1, এটা সত্য, আর এটা বিবৃতি 2, এটাও সত্য। আর দুটোই যখন সত্য হয় তখন কোনটা অ্যান্সার হয়, দুটোই যখন সত্য হচ্ছে তখন অ্যান্সার হচ্ছে অপশান বি, এই যে অপশান বি, দুটোই সত্য। এবারে চারেরটা বলেছে, প্রথম বিবৃতি বলেছে সাইন অফ a মাইনাস বি প্লাস সি সমান এইটা। তো আমরা কি করব, সাইন a থেকে b মাইনাস সি বিয়োগ করব। সাইন a থেকে a বিযুক্ত b মাইনাস সি করলে এটাই আসে। তো করার পরে তারপর সেটাকে সূত্রে ভাঙবো, দিয়ে তারপরে আরেকটা সূত্র মানে আরেক জায়গায় হবে, যে করার পরে যদি এটা আসে তাহলে আমরা বলবো এটা সত্য, ঠিক আছে। তাহলে সাইন অফ a মাইনাস বি মাইনাস সি করলে এটাই আসে, মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি, ঠিক আছে। তাহলে সাইন a মাইনাস বি কী হয় সূত্র, সাইন a
কস বি মাইনাস ছিল তাই মাইনাস কস এ সাইন বি। এবারে এটাকে সূত্র ভঙ্গ, তাহলে সাইন এ কস বি মাইনাস সি কি সূত্র, কস বি কস সি, মাইনাসটা ছিল তাহলে প্লাস হবে এখানে কসের ক্ষেত্রে, সাইন বি সাইন সি মাইনাস কস এ, এবার সাইন বি মাইনাস সি সূত্র, তাহলে কী হবে সাইন বি কস সি, এখানে সাইনের ক্ষেত্রে মাইনাস আছে মানে মাইনাসই হবে, কস বি সাইন সি। ঠিক আছে, দিয়ে গুণ করব, তাহলে সাইন এ কস বি কস সি প্লাস সাইন এ সাইন বি সাইন সি, হলো মাইনাস মাইনাস সাইন বি কস এ কস সি প্লাস কস এ কস বি সাইন সি। এবারে মিলাবো সাইন এ কস বি কস সি, তারপরে আছে সাইন এ সাইন বি সাইন সি, লাস্টে আছে ওটা, ঠিক আছে, কস এ কস বি সাইন সি মাইনাস কস এ সাইন বি কস সি। ঠিক আছে, পুরোপুরি সেম, ঠিক আছে, উত্তরের সঙ্গে পুরোপুরি সেম আছে, এই যে আমি মিলিয়ে দেখে নিলাম পুরো সেম আছে, বিবৃতি একটা হচ্ছে সত্য হবে। অতএব বিবৃতি এক সত্য। এবারে আসবো বিবৃতি দুইয়ে। বিবৃতি দুইয়ে কী দেওয়া আছে, ট্যান এ প্লাস বি মাইনাস সি, তো ট্যান এ প্লাস বি প্লাস সি এর সূত্র জানি, ট্যান এ প্লাস বি প্লাস সি এর সূত্র জানি, এখানে মাইনাস সি আছে সূত্র, তাহলে বিবৃতি দুই এটা, তো আমরা ট্যান এ প্লাস বি প্লাস সি এর কী সূত্র জানি, ট্যান এ প্লাস ট্যান বি, যখন প্লাস থাকে তখন প্লাস ট্যান সি হতো, এখানে মাইনাস আছে মানে মাইনাস ট্যান সি হবে, দিয়ে কী হতো ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস হয়ে যেত ট্যান এ ট্যান বি ট্যান সি, কিন্তু এখানে মাইনাস হবে, এখানে হবে কি, এখানে প্লাস হয়ে যাবে, পুরো উল্টে যাবে, কেননা একটা মাইনাস সাইন আছে, বাই কী হতো ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, তো দুটো যে প্লাস আছে সেজন্য মাইনাসই হয় প্রথমে একটা, তারপরে দেখো এর সঙ্গে সি এর গুণ হতো, আর দুটো যখন প্লাস থাকতো তখন মাইনাস হতো, কিন্তু এখানে একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তখন কী হয় প্লাস হয়ে যাবে, আর ট্যান এর সঙ্গে সি, প্রথমে অ্যাকচুয়ালি বি এর সঙ্গে সি হতো, তাহলে ঠিক আছে ট্যান এর সঙ্গে সি, তারপরে কী হবে প্লাসের সঙ্গে, এবারে বি এর সঙ্গে সি, তো যখন সি প্লাস থাকতো তখন তাহলে প্লাসে প্লাসে প্লাস হতো, কিন্তু এবার সূত্রে মাইনাস হতো, কিন্তু এখানে উল্টোটা আছে প্লাস মাইনাস হয়ে যাবে সূত্রে, তাহলে কী প্লাস হয়ে যাবে, সূত্রে প্লাস হয়ে যাবে, তাহলে ট্যান বি ট্যান সি। ঠিক আছে, তো এটাই পুরোপুরি আমার বিবৃতি দুইয়ে দেওয়া আছে, তাহলে এটাও পুরোপুরি সত্য। অতএব বিবৃতি দুইও সত্য, তাহলে দুটোই যখন সত্য হচ্ছে তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার অপশান বি হবে, এই যে বিবৃতি এক এবং দুই দুটোই সত্য। ঠিক আছে, তাহলে অ্যান্সার অপশান বি। এবারে ট্রু ফলসের পাঁচেরটা বলেছে বিবৃতি ওয়ান, যদি কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3 হয় তাহলে কস আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটার মান 2 হবে।
তাহলে বিবৃতি 1টা দেখি সত্য কি মিথ্যা। তো কট আলফা ইন্টু কট বিটাকে আমরা এইভাবে লিখতে পারি, কস আলফা বাই সাইন আলফা ইন্টু কস বিটা বাই সাইন বিটা। পারি লিখতে? আচ্ছা, এবারে কি করব, কস আলফা ইন্টু কস বিটা একসঙ্গে লিখে দিচ্ছে এবার, বাই সাইন আলফা ইন্টু সাইন বিটা সমান 3। আচ্ছা, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া জানি, অর্থাৎ এই লবের সঙ্গে ওপরে এই তো ভগ্নাংশ হবে, এইখানে কি হবে, লবে কি হবে, এর সঙ্গে এর যোগ হবে, আর নিচে কি হবে, হরে এর থেকে এটা বিয়োগ হবে। ঠিক আছে, কি বললাম, লবে হবে এর সঙ্গে এর যোগ, বাই হরে হবে এর থেকে এ বিয়োগ। তাহলে কি হয়, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা বাই এর থেকে এটা বিয়োগ, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা সমান, তাহলে এরও তো নিচে 1 ছিল, তাহলে এর সঙ্গে এটা প্রথমে উপরে যোগ হবে, 3-এর সঙ্গে 1 যোগ, আর নিচে 3 থেকে 1 বিয়োগ। আচ্ছা, আমি এটা কেন করলাম, এবার দেখি কেন করলাম, একটু ভালোভাবে তাকাও, যেটা আমাকে করতে বলে দেওয়া আছে, মানে এটা দেখাতে হবে, এটাতে আসতে হবে আর কি। কস আলফা মাইনাস বিটার সূত্র কি, কস এ মাইনাস বি সূত্র, অর্থাৎ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। দেখো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আর নিচে কস এ প্লাস বি সূত্র, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আনার জন্য আমি এটাই করলাম। তো এসে গেছে, এবার জাস্ট আমি সূত্রে ফেলাবো, তাহলে কী হবে, কস আলফা মাইনাস বিটা উপরে, আর নিচে হবে কস আলফা প্লাস বিটা, এটা সমান কত, 4/2। তো কাটাকাটি করলে কত হয়, 2 হয়। অতএব কস আলফা মাইনাস বিটা বাই কস আলফা প্লাস বিটা, এটা সমান 2। তাহলে বিবৃতি 1 কী হলো, সত্য হলো, বিবৃতি 1 সত্য হলো। এবার আসুন বিবৃতি 2-এ। বিবৃতি 2 বলেছিল ট্যান আলফা সমান 2 ট্যান বিটা হলে, ট্যান আলফা সমান 2 ট্যান বিটা হলে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটার মান 3 হবে। ঠিক আছে, তো এটাও সহজ, এটা কী করে করব, তাহলে দেখো, এটা বলে দেওয়া ছিল আর দেখাতে হবে এরকম টাইপের। তো সাইন আলফা প্লাস বিটা, এটার মান কী গো, সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা। তো পরেরটাতে দ্বিতীয় যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটাতে পরে আসছি, কস আলফা সাইন বিটাতে পরে আসছি। প্রথমেরটা কী হয়, সাইন আলফা কস বিটা হয়। তো আমি ট্যান আলফা মানে কি জানি, সাইন আলফা বাই কস আলফা, হ্যাঁ, আর এটা মানে কি জানি, সাইন বিটা বাই কস বিটা। তো আমরা একটু লিখিয়ে দিই, সাইন আলফা বাই কস আলফা, এটা সমান 2 ইন্টু সাইন বিটা বাই কস বিটা। তো আমাকে এরকম আনতে হবে, আর এর পরের লাইনটা কি, প্লাস কস আলফা সাইন বিটা, এরকম একটা। তো প্রথমটা সাইন আলফা কস বিটা কীভাবে পাবো, সাইন আলফার সঙ্গে কস বিটা যদি কোনাকুনি গুণ করে পেয়ে যাবো, আর এই পাশটা দেখো কস আলফা সাইন বিটা, দেখো এটাও যদি কোনাকুনি গুণ করে এটাও পেয়ে যাবো। তাহলে আমরা এর পরের লাইন কী করবো, কোনাকুনি গুণ, সাইন আলফা কস বিটা, এর নিচে একে আনবো, মানে কস আলফা সাইন বিটা, এর মান 2। ঠিক আছে, এবারে তো আমরা কী করবো বুঝেই যাচ্ছি, যোগ ভাগ করে দেবো। যোগ ভাগ মানে কি, এটার সঙ্গে এটা যোগ, নিচে কি হবে, এটা থেকে এটা বিয়োগ। তাহলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা বাই সাইন আলফা কস বিটা, এটা থেকে এটা বিয়োগ, মাইনাস কস আলফা সাইন বিটা, এটা সমান, তাহলে কী হবে,
এর নিচে কী থাকে, 1 থাকে, তাহলে 2-এর সঙ্গে একবার 1 যোগ হবে লবে, আর 2 থেকে 1 হরে বিয়োগ হবে। তো দেখো এটা কিসের সূত্র, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, আর এটা কিসের সূত্র, সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। এগুলো কিসের 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 সূত্র, সাইনের একবার কোণগুলোর যোগের সূত্র, একবার কোণগুলোর বিয়োগের সূত্র। তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা, তার মান 3। তাহলে বিবৃতি 2ও সত্য। বিবৃতি বিবৃতি 1 সত্য দেখালাম, বিবৃতি 2ও সত্য দেখালাম। তাহলে বিবৃতি 1 বিবৃতি 2 কোথায় সত্য আছে, অপশান বিতে। তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি। অ্যান্সার হচ্ছে অপশান বি। এবারে আসছি 6এরটায়, বলেছে 5 cos θ প্লাস 12 sin θ প্লাস 12 এই রাশিটি বিবেচনা করো। বিবৃতি 1 বলেছে রাশিটির বৃহত্তম মান 25 এবং 2 বলেছে রাশিটির ক্ষুদ্রতম মান 0। তাহলে এই ধরনের রাশিগুলোর বৃহত্তম মান পাওয়ার জন্য কি করতে হয় বলেছিলাম না, এই cos θ হোক বা sin θ হোক, তার সামনে যে সহগ থাকবে তার স্কোয়ার যুক্ত তারপরের যেটা ট্রিগোনোমেট্রিক টার্মটা থাকবে cos বা সাইনের মধ্যে, তার যে সহগ তার স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার যুক্ত 12 স্কোয়ার যত হবে তার রুট, অর্থাৎ 5 স্কোয়ার মানে কত, 25 প্লাস 12 স্কোয়ার মানে 144। তাহলে 144 হবে 25 যোগ করলে হয় 169, তার রুট করলে কত হয় 13, 13-র সঙ্গে এপাশে যা ছিল 12 যোগ 13, 12 কত হয় 25। আচ্ছা, বৃহত্তম মান মানে কি, এই যে রুটটা করেছিলাম রুটের মধ্যে যে স্কোয়ারগুলো যোগফল ছিল তার সামনে প্লাস থাকবে, আর ক্ষুদ্রতম হলে তো সেই রুটের সামনে কী থাকবে, মাইনাস থাকবে। তাহলে দেখাই আমি কীভাবে কী হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা হচ্ছে। তো বৃহত্তম মান সমান cos θ সহগের স্কোয়ার প্লাস sin θ সহগের স্কোয়ার প্লাস এখানে যা ছিল 12 লিখে দিলাম। তাহলে 5 স্কোয়ার মানে 25 আর এখানে 144 প্লাস 12, 25 144 হয় 169 মানে 13 যুক্ত 12 মান 25। তাহলে বিবৃতি 1 সত্য হচ্ছে। অতএব বিবৃতি 1 সত্য, কেননা বিবৃতি 1 বলে দিয়েছিল যে বৃহত্তম মান হবে 25, রাশিটির বৃহত্তম মান 25, তো 25ই হচ্ছে বৃহত্তম মান। বেশ, এবারে আসছি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানটা কি না, যা হয় ওখানে তার সামনে শুধু একটা মাইনাস হয়ে যাবে, আর যা ছিল তাই থাকবে। তাহলে আমি আর করছি না, এখানে কত হয় -13 হবে প্লাস 12, তো কে বড়, 13 বড়। তাহলে 13-র সামনে যে সাইন সেই সাইন হলো মাইনাস, আর 13 থেকে 12 বিয়োগ করলে কত হয় 1। তাহলে ক্ষুদ্রতম মান হচ্ছে -1, যেটা বিবৃতি 2-এ দেওয়া নেই। বিবৃতি 2-এ দেওয়া আছে কত, রাশিটির ক্ষুদ্রতম মান 0। এই রাশিটির ক্ষুদ্রতম মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তাহলে এটা মিথ্যা। অতএব বিবৃতি 2 মিথ্যা। তাহলে 1 সত্য 2 মিথ্যা কোথায় দেওয়া আছে, 1 সত্য 2 মিথ্যা মানে অপশান এ। ঠিক আছে, অপশান এ। তাহলে অ্যান্সার হচ্ছে এই অঙ্কটা অপশান এ। ঠিক আছে, আজকে ভিডিওটা এত অবধি। আমার পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা এসে ক্লাসটা করে নিতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকল বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে দিও, এবং যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট করো। আজকে তাহলে এখানে এতটা অবধি রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো। ধন্যবাদ।